আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার শশার প্রজেক্টের বয়স ২১তম দিন। আর এই ২১তম দিনে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ২১তম দিনে শশা গাছের বর্তমান চেহারা খুবই ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৫ পাতায় রূপান্তরিত হয়ে গেছে। প্রায় প্রত্যেকটা গাছই এখন যে গাছগুলো আগের ছিল সবগুলাই ৫ পাতায় রূপান্তরিত হচ্ছে। কিছু কিছু গাছ ৪ পাতা আছে, তো ৫ পাতা হচ্ছে। তো এই পাশে মোটামুটি চারাগুলো ভালো ছিল। এটা ভাইয়ের মালিনীর গাছের যে গ্রোথ ঠিকঠাক মতো আছে, সব গাছেরই ঠিকঠাক মতো আছে যে গাছগুলো আগের আমার ছিল। তো আপনারা এই যে যদি একটু খেয়াল করেন, গাছগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এই প্রজেক্টে অনেক ঝড়ঝাপটা যাওয়ার পর কিন্তু এখন গাছগুলা ভালোই আছে। তো আপনাদের শশার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই ৪ পাতায় থেকে ৫ পাতায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। আর গাছের পাতা এক একটা খুবই বড় সাইজ হয়েছে। এটা ভাইয়ের মালিনী। তো এই ভাইয়ের মালিনী আমি এই বছর প্রথম করেছি ট্রায়ালের জন্য, দেখা যাক কীরকম ফলন দেয়। যখন আপনাদের শসা গাছের বয়স এই ৪ পাতা থেকে ৫ পাতায় রূপান্তরিত হবে, তখন কিন্তু একটা বিশেষ সমস্যা দেখা দেবে। সেটা হলো রেড পাম্পকিন বিটল। তো রেড পাম্পকিন বিটল যারা চাষাবাদের সাথে যুক্ত তারা অবশ্যই জানেন এটা সম্বন্ধে। রেড পাম্পকিন বিটল জোনাকি পোকার মতো দেখতে। এই পোকাটা কিন্তু আসলে এই ছোট ছোট যে কচি পাতা, এই পাতাগুলা খাবে। তো খেয়ে কিন্তু শসা গাছকে দুর্বল করে ফেলবে এবং কি শসা গাছের অনেক ক্ষতি করবে। এই সময়টাতে রেড পাম্পকিন বিটল অনেক সমস্যা করে থাকে। তো রেড পাম্পকিন বিটলের জন্য অবশ্যই আপনারা রিপকট দিতে পারেন, বিএসএফের রিপকট। আমি কিন্তু রিপকট দিয়ে এই প্রজেক্ট না, শুধু আমার সব প্রজেক্টেই কিন্তু রিপকট দিয়ে রেড পাম্পকিন বিটল পোকা থেকে রক্ষা পাই। তো সাইফারমেথিন গ্রুপের কীটনাশক দিলেই হবে, শুধু রিপকট না, সাইফারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক দিলেই এই রেড পাম্পকিন বিটল থেকে রক্ষা পাবেন। ৫ থেকে ৭ দিন পর পর আপনারা সাইফারমেথিন গ্রুপের কীটনাশক দিলে আর কিন্তু এই প্রজেক্টে কোনো রেড পাম্পকিন বিটল আসবে না। তো এখন বর্তমানে চেহারা ভালো আছে। আমি আমার গাছে রেড পাম্পকিন বিটলের জন্য সাইফারমেথিন স্প্রে করব, কারণ কিছু কিছু গাছে কিন্তু রেড পাম্পকিন বিটল আমি দেখতে পাচ্ছি। তো এখন বর্তমানে আমি চোখে পড়তেছে না, তবে গতকালকে এইখানে দেখেছিলাম। তো সেই কারণেই এখন আমি এই গাছগুলোতে সাইফারমেথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করব এই রেড পাম্পকিন বিটলের জন্য। তো আপনাদের প্রজেক্টে রেড পাম্পকিন বিটলের দেখা মিললে অবশ্যই সাইফারমেথিন গ্রুপের কীটনাশক দিয়ে নেবেন। তো আমার প্রজেক্টের বর্তমানে প্রত্যেকটা চারাই এরকম হয়ে গেছে। আর যে চারাগুলো পরবর্তীতে লাগানো হয়েছিল, যে গড়া দিয়েছিলাম বলতে, এই যে আমি আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি, এই যে এরকম হয়েছে। তো আকাশ পাতাল ব্যবধান কিন্তু হয়ে গেছে চারার। বর্তমানে চারার কন্ডিশন ভালো। এই চারার বয়স আজকে ২১ দিন, আর এই চারার বয়স হয়তো বা ৯ থেকে ১০ দিন এরকম হয়েছে। তো সব মিলিয়ে এখন আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি ভালো আছে। আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কি এই প্রজেক্টে আমি কী কী কীটনাশক ছত্রাকনাশক দিয়ে থাকি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।